আমাদের এই ধরাধামে, এই জাগতিক অবস্থানে যত জীবন বিধান বা ধর্ম আছে, প্রত্যেক ধর্মেরই আলোচনা সমালোচনা আছে। তবে সবচাইতে উল্লেখযোগ্য সমালোচিত বিষয় বা জীবন বিধান বা ধর্ম যেটা বলি সমালোচিত বিষয়, সেটা হচ্ছে মানে অধিক হারে চলমান, বেশি থেকে বেশি, এটা হচ্ছে দিন দিন ইসলাম নিয়ে। কেন বলতে পারেন? এর ভক্ত কম, অনুসারী কম, এই জন্য আসলে ঠিক না। আসলে দিন দিন ইসলামকে বুঝদার মানুষের অভাব। দিন দিন ইসলামকে বোঝার জন্য যে মানের জ্ঞান বুদ্ধির দরকার, এটা সমস্ত মানুষের মধ্যে উপস্থিত থাকে না। এই জন্য দিন দিন ইসলাম সমালোচিত বেশি। আপনি দিন দিন ইসলামের জীবন বিধান, জীবন ব্যবস্থাপনা আমি মানতে পারি না, স্বীকার করতে তো আমার অসুবিধা নেই, বুঝতে পারলেন না? আমি মানতে পারি না, এটা বাস্তব সত্য। আমি মানতে পারি না, আমি যথাযথ অবস্থানে পালন করতে পারি না, এটা সত্য। কিন্তু যারা মানে, যারা পালন করে, তারা হয়তো একটু বুঝে, তাদেরকে দেখলে বোঝা যায় কিছু শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা থাকে তাদের মধ্যে। দেখেন আপনারা, এটা আপনারা পীর বুজুর্গ অলি আল্লাহ যে অবস্থায় নেন না কেন, নবী রাসূল তো আমাদের যুগে নাই, আমরা চলে গেছে, তাই না? যারা এই অবস্থায় শুদ্ধ মানুষ, বিভিন্ন জানলেওয়ালা আলেমুল্লাহ বা মুফতি মাওলানা বলি না, যারা শুদ্ধ মানুষ, তাদেরকে দেখলে কিছু আন্দাজ করা যায়, বোঝা যায়। সর্বক্ষেত্রে হয় না, কিছু কিছু বোঝা যায়। আপনি দিন দিন ইসলাম সম্পর্কে চিন্তা ভাবনা করতে গিয়ে আপনি বুঝদার হতে পারবেন কেমন মানবতার শিক্ষা দেয় দিন ইসলাম, কেমন মানবতার শিক্ষা দেয়, কেমন দরদের শিক্ষা দেয়। এক ভাইয়ের প্রতি আরেক ভাই, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের দরদ, কতটুকু ভালোবাসা, প্রেম শিক্ষা দেয়, আপনি চিন্তা করতে পারবেন। একটা ঘটনা শুন, যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়েছে, অনেক মুসলিম মুমিন মুত্তাকি সাহাবী আজমাইন, যারা শ্রেষ্ঠত্ব দাবিদার, এই সাহাবা আজমাইন অনেক আহত হয়েছে। একজন সাহাবী ওই যুদ্ধের ময়দানে, আমরা তো যে ভাষায় উপস্থাপন করতে, যে পানি পানি আব যেটা বলা হয় আরবিতে, আব আব বা পানি পানি করে চিৎকার করছে, এরকম না কিন্তু কাকুতি করছে। আহত, দুর্বল শরীর, তো দুর্বল শরীরে পানি পানি করছে। ওই যুদ্ধ ব্যবস্থাপনার যারা নিয়োজিত ছিলেন, রক্ষক বা সাহায্যকারী, একজন ব্যক্তি এক পেয়ালা পানি নিয়ে তার কাছে গিয়েছে, বলছে ওই পানি পান করো। তার মাথাটা উঠিয়েছে, পানির পাত্র তার মুখে দিবে, এই মুহূর্তে তার পাশের একজন বলে উঠছে পানি পানি। সে বলছে ভাই আমাকে রেখে আমার পাশের ভাইকে দাও। সে হয়তো আমার সাথে বেশি তৃষ্ণার্ত, সে পান করে নাই। সে দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়েছে, মাথাটা উঠিয়েছে, পানপাত্রটা ধরেছে, ওই মুহূর্তে তার পাশে আরেকজন বলে উঠছে পানি পানি। সে পান করার, সে দ্বিতীয় ব্যক্তি বলেছে ভাই আমার চাইতে আমার পাশের ব্যক্তিটা আরো বেশি হয়তো সমস্যা আছে, আরো বেশি তৃষ্ণার্ত, তার কাছে পানি নিয়ে যাও, তাকে খাওয়াও। সে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তি মাথাটা উঠালেন, পানি পান করবে, এই অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মারা গেছে। সে দ্বিতীয় ব্যক্তির কাছে এসেছে, দ্বিতীয় ব্যক্তি দেখে এসে দেখে শহীদ হয়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে এসেছে, ওই প্রথম ব্যক্তি দেখে এসে শহীদ হয়ে গেছে। এই যে দিন ইসলামের একটা শিক্ষা, ছোট্ট একটা শিক্ষা, আমরা যদি শিক্ষা গ্রহণ করতে চেষ্টা না করি, জানার চেষ্টা না করি, কোথেকে জানবো বলেন? দিন ইসলামকে যারা ভয়াবহ করে, অযৌক্তিক করে উপস্থাপন করতে চায়, আমরা কি জানতে চেষ্টা করেছি? যে মানুষ জানতে চেষ্টা করবে, ভিতরে আসতে চেষ্টা করবে, এর ভিতরে যে কত সৌন্দর্য আছে, এমনিতে সে মুগ্ধ না হয়ে পারবে না। হয়তো মানতে পারি না, মানতে পারবো না কি জানি না, কিন্তু এর অনুভূতি, যে অনুভূতিতে আঘাত আনে, কত ভালোবাসার অবস্থান আছে, আপনি চিন্তা করতে পারবেন না, আমিও চিন্তা করতে পারবো না, অল্প বুদ্ধিতে হয় না। কিন্তু মানুষ অযথা দিন দিন ইসলাম সমালোচনা করে থাকে, সমালোচনা না করে মানতে পারেন না পারেন, ভালোটাকে স্বীকৃতি দেন, মন্দ দিক সমালোচনা থাকতে পারে, মানে ভালো মন্দে মানুষ আছে তো, মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করে, দিন ইসলামের মধ্যে স্বার্থান্বেষী মানুষ, মন্দ মানুষ থাকবে না, তাদেরকে দেখে দিন ইসলাম বিবেচনা করা যাবে? এটা হবে, এটা ভুল হবে, এটা আমাদের ভুল। আমরা নিজে এর অধ্যয়ন করার জন্য, জানার জন্য চেষ্টা করবো। স্রষ্টা যেন আমাদেরকে তৌফিক চাই, আমরা তার কাছে এই তৌফিক ভিক্ষা চাইবো।